তোমরা কই? এই যে আমি গেলাম, আমার আসতে 2-3 দিন সময় লাগবে। আর ছোট ভাই কি বাসায়? ব্যবসার কাজে একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ছোট ভাইরে আসলে বইলো যে আমি 3 দিনের সফরে গেলাম, আর আসতে আমার 3 দিন লাগবে, আর তোমরা সাবধানে থেকো, ঠিক আছে? আচ্ছা, যাও আচ্ছা তাহলে। ঠিক আছে। এ ভাই কি হয়েছে? এ ভাই সে কি করলাম? ভালো মানুষ কি করলাম? প্রথম থেকে লোক মেরে নিলাম লাইভ। তুমি কই ভাইয়া? ভাইয়া ভাইয়া তুমি কি আমার ভাইয়া দেখছো? দেখছো না? আমার ভাই কি হয়েছে? এখন শুরু হয়েছে কেন? হ্যাঁ তুমি মনে কেন? আমি এই যে ভাইয়া, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ ভাই আপনার ভাই সম্ভবত মারা গেছে। কি করলি না? হ্যাঁ, আপনার ভাই পিস্তল খাইয়া আমার মোটর সাইকেলে পড়ছিল। আমি অনিচ্ছাকৃতভাবে ওরে ধরছি করে পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। তোমার বাইরে মেলে চস আয় তোর আমি যে নেতালা হয়ে দম। কিরে আরে কইলে যাইতাছ? আর আমার বড় ভাই মেলে আইছে। কি করছে? মেলে আইছে ভাই, দিয়া আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই। কেমনে মারছে? তুই রাগ কথা কবি না। তুই আনো যা তুই যে রাস্তা ফোন কর আমি আইতাছি। যে ঠিক আছে তুই আর লয়ে যাবার বেলার আমি আইতাছি। হ্যাঁ জিয়া তো বিচার করে দিলাম। আবার কি মাছস? তো বিচার করে দিলাম। আদাব ভাই আদাব ভাই কিসে ভাই তাই আমার বড় ভাই মেলে আইছে। কি কর মারছে মানে কেন মারছে? ভাই আমার বড় ভাইয়ের লাশটা আমি বাড়িতে রাখি আইছি। আর বিচার হইব পরে আমি আমার বড় ভাইয়ের লাশ দাফন করুম। হ্যাঁ হ্যাঁ যে ঠিক আছে সবাই ধৈর্য ধরে বিচার হইব, সবাই উচিত বিচার হইব। বসো বসো। আসসালামু আলাইকুম মেয়র সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মজা ভাই বসেন। এখন ঘটনা একটা ঘটে গেছে। কি হয়েছে এখানে? জুয়েলের বড় ভাইরে উনি নাকি মেরে ফেলছে। কি মেরে ফেলছে? তোমার ভাইকে যে মারছে তোমরা কি দেখছো নিজ চোখে? না আমি তো দেখি নাই, কিন্তু জোয়েল ভাই দেখছে। জোয়েল ভাই আমার কাছে বলছে যে আয় নাকি আমার বাইরে মারছে। মন রাখ পাহাড়ে কত আস্তে রিল্যাক্স। আপনি কইছেন দেখে আর মারলাম না। তোমরা শান্ত হয়ে, তুমি শান্ত হয়ে বসো। জুয়েল, ঘটনাটা কি হয়েছে ঘুরে বলো তো। জুয়েল, তুমি কি নিজ চোখে দেখছো তোমার ভাইকে মারতে? না নেতা, আমি নিজ চোখে দেখি নাই, এলে বলছি। ভাই ঘটনা শুনছেন? তুই তো কইতাছি নিজে মাইরে আবার নিজেই নাকি বলছে যে মারছে। আর কি মোর একটা ভয় নাই। এটাই তো বুঝতে পারছি না। ভাই বিষয়টা কি? আপনি নিজেই ওই ছেলেটাকে মারছেন, আবার ছেলের ভাইয়ের কাছে আপনিই বলছেন। ঘটনাটা কি বিস্তারিত বলেন তো। মেয়র সাহেব, আমি 3 দিনের সফরে আমি ব্যবসার কাছে যেতেছিলাম। যখন যাইতেছিলাম তখন মোটরসাইকেল যখন স্টার্ট দিলাম, তখন ওর ভাই পিস্তল খাইয়া আমার মোটরসাইকেলের উপরে এসে পড়ছে। তখন আমি অনিচ্ছাকৃতভাবে ওরে এরকম করছি, হালকা মৃদুভাবে একটু ধাক্কা দিচ্ছি। আমি নিজে ইচ্ছা ওরা মারার লাগেও দেখা দিইনি, পড়ে যাওয়ার লাগেও দেখা দিইনি। কিন্তু উনি যে অসুস্থ তা আমি জানতাম না। পরবর্তীতে পড়ার সাথে সাথে উনি মারা গেছে। যখন মারা গেছে তখন ওনাকে আমি ভাবছি না মারা যাইব। ঠিক সেই টাইমে দেখলাম ওনার ভাই এদিকে আসতে আসছে। তখন ওনার ভাইকে সত্য কথা বললাম, কেননা আমি যদি তখন সত্য কথা না বলতাম তাহলে হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে দায়ী থাকতাম একটা মৃত্যু রিয়া লেগে, যে আমি মেরে ফেলাইছি কিন্তু বলি নাই। আমি পারতাম এই জায়গা থেকে পলাই যেতে, কিন্তু আমি নিজের বিবেকের কাছে আটকা পড়ে গেছিলাম। জল ভাই, উনি তো বললো আপনার ভাই অসুস্থ ছিল, তো সত্যি কি এটা? হ্যাঁ ভাই, আমার ভাই 3 মাস ধরে অসুস্থ। ডাক্তার সাহেব বলছে ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। আচ্ছা হুজুর, এখন বলেন তো এটা কি বিচার করা যায়? এখন ইসলাম বলছে হত্যার বদলে হত্যা। তো যেহেতু ও ওকে মারছে, ও অসুস্থ নাকি এগুলো দেখার বিষয় না,
ওকেও হত্যা করতে হবে। আবার ইসলাম এটাকে অনেক সহজও করেছে। যদি তার উপর এটা বেইনসাফি করা হয় অথবা জুলুম করা হয়, তাহলে যদি তার আপনজনেরা তাকে মাফ করে দেয়, তাহলে এটা মাফ করে দেওয়া যেতে পারে। জুয়েল ভাই আর নাজমুল ভাই, উনি তো ইচ্ছাকৃতভাবে আপনার ভাইদেরকে হত্যা করেনি, তো আপনারা যদি ওখানে ক্ষমা করে দেন তাহলে ওকে মাফ করা যাবে। তো আপনারা কি বলেন? না ভাই, হত্যার বদলে আমরা হত্যা চাই, এছাড়া বিচার আমরা মানব না। বসো বসো, এটার বিচার আমি করতেছি। তো এখন একটু বুঝেন, আপনজনরা আপনাকে ক্ষমা করতেছে না, তো যেহেতু ক্ষমা করতেছে না তো এটার শাস্তি দিতে হবে। তো যেহেতু আপনি হত্যা করেছেন, হত্যার বদলে হত্যা, তো আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? মেয়র সাহেব, আমি তো জানি আমার মৃত্যুদণ্ড হবে, কিন্তু মরার আগে আমি চাইতেছি আমি আমার পরিবারের সাথে একটু দেখা করব। এই জন্য আমাকে 1 সপ্তাহ সুযোগ দেওয়া হোক। তো হুজুর, তো মৃত্যুদণ্ড ব্যক্তির যদি জামিনদার নেওয়া হয় তাহলে ও ব্যক্তিকে জামিন দেওয়া হয়, তাই তো? জি। তাহলে আবার আমি এটাও জানি যে ওই জামিনদার যদি জামিনদার যে নেওয়া হয়েছে, যদি আসামি সঠিক সময় না আসে তাহলে ওই জামিনদারকে শাস্তি দেওয়া হবে, তাই তো? জি জি। আচ্ছা হুজুর, তাহলে যেহেতু 1 সপ্তাহ সময় চাইছে, তোকে 1 সপ্তাহ সময় দেওয়া হোক। তো আপনি এক কাজ করেন, ওর জন্য একটা জামিনদার বার করেন। তো মুসাফির ভাই, তো আপনার বদলে কে জামিনদার হবে? আচ্ছা, আপনারা তো এখানে অনেকগুলো ভাই আছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি সঠিক টাইমের মধ্যে আসবো। আপনারা কে আমার জামিনদার হবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কেউ জামিনদার না হন তাহলে আমার মৃত্যুদণ্ড হবেই, আর কি করার। তো আচ্ছা ঠিক আছে, আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা দাঁড়ান ভাই, একটা কথা ছিল। জি হুজুর বলুন। আমি ওনার জামিনদারি হব। হুজুর, আপনি যদি ওর জামিনদার হন, ও যদি সঠিক সময় না আসে তাই ওই শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, ওকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। তো মুসাফির 1 সপ্তাহ যদি না আসে তখন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো সামনে জুম্মার দিন ওকে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি ওই দিন সময় মতো এসে পড়বেন, আচ্ছা জুম্মার আগে বা জুম্মার পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, কি বোকা নাকি? মনে হয়। আরেকজন সাজা দিতেছে নিজে। আচ্ছা মেয়র সাহেব, তাহলে আমি এখন আমার বাসায় যাই। সামনে জুম্মার দিন ইনশাল্লাহ জুম্মার নামাজের আগে আসার চেষ্টা করব। আর আমার আশাবাদী জান চলে যাব, তারপর আমি চাই না আমার সাথে আরেকজন ভোগ করুক। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জামিনদার হওয়ার কারণে। এতগুলো লোকের মধ্যে কেউ আমার জামিনদার কেউ হয়নি, শুধু আপনিই হয়েছেন। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওগো, তোমরা কোথায়? ছোট ভাইয়ের বউ কই? ঘরে। এই ছোট ভাইয়ের বউ, একটু এদিকে আসো। শোনো, তোমাকে ছোট ভাই নিয়ে আসছে এখানে 3 মাস হয়েছে, আর আমি ওকে বিয়ে করছি প্রায় 2 বছর হয়েছে। মানে তোমাদের দুজনের সাথে এই দীর্ঘ সময়ের মধ্যে যদি কোনো ভুল প্রাপ্তি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। কেন, কি হয়েছে? হঠাৎ এই কথা? শোনো, তোমাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাবশত একটি লোক মারা যায়, আর এই মৃত্যুস্বরূপ আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাকে সামনে জুম্বা পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। এই জুম্বার মধ্যে ওই জায়গায় যেতে হবে, জুম্বার পর আমার ফাঁসি কার্যকর হবে। তাই তোমাদের সাথে এভাবে কথা বলতেছি। আল্লাহ, আমি এটা কি শুনলাম? বোন, কান্না করো না। ভাইয়া, তুমি শুক্রবারে যাইবা না, আর যদি তুমি না যাও তাহলে কেউ তোমাকে এত দূর থেকে পাইবো না। শোনো বোন, আমি যদি না যাই এত দূরে আমাকে হয়তো ওরা পাইবে না, কিন্তু হাসরের ময়দানে যখন আমার আল্লাহ আমাকে ধরবে এই মৃত্যুদণ্ডের জন্য, তখন আমার শাস্তি যে কত ভয়ানক হবে আমি নিজেও জানি না। আর ওই জায়গাটা বাতে দিলাম, আমাকে একজন লোক বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে আমার জামিনদার হয়েছে। আমি যদি সঠিক সময় না যাই তাহলে ওই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি কি চাও যে আমার জন্য আরেকটা নিষ্পাপ লোক মৃত্যুদণ্ড হোক? তাছাড়া হাসরের ময়দানের মধ্যে যদি কোনো মুসলিম ভাই বলে যে তোমার আরেক মুসলিম ভাই তোমার জন্য জামিনদার হয়েছে, কিন্তু তুমি তার আমানতের খেয়ানত করছো, ও তোমার জামিনদার হয়েছে কিন্তু তুমি তা মানো নেই, তুমি তার সাথে কথার খেলাপ করছো, তাহলে তো আরেকটা শাস্তি হবে আমার। সুতরাং এত শাস্তি ভোগ করার থেকে পৃথিবীর জীবনে একবার না হয় শাস্তি ভোগ করলাম। আচ্ছা ছোট বোন, তুমি এক কাজ করো,
আমি তো থাকবো না, তুমি তোমার বড় বোনকে দিকে রাখবা আর তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবা। তাহলে আমি আজকে যাইলাম। ভাই তো আজকে শুক্রবার আমাকে বাইরে যে মারলো, তো ওই মুসাফির আজকে আওয়ার কথা ছিল না? কথা ছিল জিয়া, তো নামাজ পড়ে বললাম এখনো আইলো না। তো মেমরের কাছে যাই গিয়া আলা দেই অন্য যাইছে না, হুজুর আবার জাবিনদার হয়েছে, দেই কার ফাঁসি হয়ে আজকে বিচার তো লাগবে আমগো না? হাই আয় বাইরের বিচার যাই। করবো তো না। সালামুল্লাহ সাহেব, আজকে তো বিচারের কথা ছিল। হ্যাঁ আমার তো মনে আছে, এই জন্য তো আমি যাচ্ছি। তো মুসাফির কি আসে নাই? না তো মুস্তাফি কোনো খবর নাই, জুমার নামাজে আগে আসার কথা ছিল, তা তো কোনো খবর নাই। নামাজ পড়ে এসে বলছি। তো ওর সময় ছিল জুমা নামাজ পর্যন্তই। হ্যাঁ তো যেহেতু আসে নাই, তো জামিনদারকে ধরতে হবে। অবশ্যই, তো হুজুরকে ধরে নিয়ে আসো, কিছু করার নেই। আসি তো আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আয় ভাই। তাড়াতাড়ি এসো বেরো। দাঁড়ানো তো সব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মানে আপনি যে মুসাফিরের লেগা জামিনদার হইয়া ওরা ছাড়তে দিছিলেন, তো মুসাফির আইছে না, তো আপনার আমাদের সাথে যাইতে হইব, আমি ওরা কইছি। চলেন। আসেন আসেন আমাদের সাথে। শান্তি মনে হচ্ছে উদ্ধার বেরোতে। ভাই ওই দিতে আছে মেয়র এইখানে আছে। আসসালামু আলাইকুম মেয়র সাহেব। আসো তোমরা। লয়েছি তো হুজুরে। হুজুর যেহেতু মুসাফির আসে নাই আর আপনি জামিনদার হয়েছেন, তো ইসলাম ধর্মের যে নিয়ম, তো সেটা অনুযায়ী আপনাকে ফাঁসি দিতে হবে। যেহেতু আসে না সময় মতো, তো আপনি জামিনদার, তা আপনি কি কিছু বলতে চান? আচ্ছা ভাই, যেহেতু আমি বলছি, তো আপনারা যে শাস্তি দেন এটা আমি মাথা পেতে নিব। আমরা ফাঁসি চাই। তো ঠিক আছে, ফাঁসি দেওয়া হবে। হুজুর আপনার কোনো ইচ্ছা আছে আর? না ভাই, আমার কোনো ইচ্ছে নেই। আচ্ছা যেহেতু আপনার কোনো ইচ্ছে নেই, তো আপনার ফাঁসি ব্যবস্থা করতেছি। তো নাইম ভাই, আপনি তো সবসময় ফাঁসি দেন, তো হুজুর ফাঁসিটা আপনিই দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো আসেন ফাঁসি ব্যবস্থা। আল্লাহ, জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, এই হুজুরটার ফাঁসি দিতে আমার মনটা একটু দেখুন। আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ। এ ভাই থামেন, এ ভাই নির্দিষ্ট করে মেরেন না, থামেন থামেন। মুসাফির ভাই একটা কাজ করলেন আপনি, আমরা যে দেরি করে আসলেন, যদি আরেকটু দেরি হতো তাও তো আমরা নির্দিষ্টকে ফাঁসি দিতাম। ভাই আমি সঠিক টাইমে আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হাসপাতালের মধ্যে অজ্ঞান অবস্থায় ছিলাম, এজন্য আমি বলতে পারছি না। আমি সকালে এনে থাকতাম, কিন্তু অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে যখন আমার জ্ঞান ফিরছে, আমি তাড়াহুড়ো করে এনে আসছি। কারণ আমি জানি আমার এক জামানত ভাই একটা আছে, আমার যে ভাই আমাকে বিশ্বাস করে আমার জামিনদার রয়েছে। আমি জানি না এই ভাইটার যত ক্ষতি হয় আমি চাই না, এই জন্য আমি এসে পড়ছি। একটু দেরি হয়েছে হয়তো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, ওনার কিছু হয় নাই, সেটাই ভালো। তাই যদি আপনি আসছেন, তো আপনারই ফাঁসি হবে। আচ্ছা ঠিক হুজুরকে আছে। ছেড়ে দাও। ভাই এদিকে আয় তো একটু। দেখ ভাই, লোকটার আমরা বাড়ি ঘর কিছুই চিনি না, লোকটা আবার নিজের বাসা তো গেছে, তারপর কত ভালো মানুষ, দেখ চলে আইছে। এখন কি কস, তুই কি করবি? মাফ করে দিই। লোকটা আল্লাহকে ভয় পায়, আমরা এই লোকটা যদি ফাঁসি দিই তাহলে মনে করো আল্লাহ খুশি হইতো না, আর দুনিয়া থেকে মার মতো উঠতে ফুটবো। আর আমরা মাফ করে দিই ভাইটারে। ঠিকই কইছিস, এমনিও তো আমাদের ভাই অসুস্থ আছিল। হ্যাঁ এখন যদি আমরা লোকটারে মাপ না করি, তো মনে কর মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা উঠতে পড়বো। আয় আমরা মাপ করে দিই। মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো নাইম ভাই, তো এবার আসল গুনাহগার আইছে, তো আপনি ফাঁসির ব্যবস্থা করেন, ফাঁসি দেন। ঠিক আছে। জলত ভাই থামেন। ভাই থামেন তো, কিসে ভাই? ভাই আমাদের ভাইয়ের খুনিকে আমরা মাফ করে দিছি, আপনারাও মাফ করে দিন। মাফ করে দেন। মাফ করে দিছে যেহেতু, তো প্রথমে কি হয়েছে, এখন কেন মাফ করতেছো? ওই কত সরল লোক, আপনি একবার ভাবছেন কেউ কি মৃত্যুর কথা স্মরণ করে আবার চলে আসে এভাবে গিয়েও? এই জন্য আমরা মাফ করে দিছি। আমরা মানবতা থেকে খুশি হয়েছি, ওকে মাফ করে দিচ্ছি, আপনারা মাফ করে দিন। ঠিক আছে, যেহেতু তোমরা মাফ করে দিছো তোমাদের ভাই, ঠিক আছে, তোকে মাফ করে দেওয়া হলো। ঠিক আছে ভাই আপনাকে মাফ করে দেওয়া হলো। ধন্যবাদ ভাই।